হে গাইস হোয়াটসঅ্যাপ, এখন কথা বলবো তোমায় ছেড়ে যেতে পারলাম কই, এই গানটাকে নিয়ে। এটা টেক্কা সিনেমা থেকে আসছে এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন সৃজিত মুখার্জি এবং এই সিনেমা অভিনয় করেছেন দেব, স্বস্তিকা, রুক্মিণী প্রমুখ। তো এই সিনেমাটা এই গানটা গেয়েছেন অনুপম রায় এবং এই গানটা কম্পোজ করেছেন রণজয় ভট্টাচার্য। তো এই অনেকদিন পর অনুপম রায় এবং সৃজিত একসাথে কিন্তু কোল্যাব করে গান আনছেন না। তো চলো দেখা যাক যে গানটা যেহেতু অনুপম রায় গেয়েছেন, পুজোর সময় অনুপম রায়ের গান একটা আলাদাই মাত্রা, একটা পুজোর মধ্যে একটা আলাদাই লেয়ার অ্যাড করে দেয়। তো এবার চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। ফার্স্ট ইমপ্রেশন কিন্তু গানটা বেশ কুল লাগছে আমার, গানটা কিন্তু এবার আস্তে আস্তে যত শোনা হবে তত কিন্তু আরও মনের কাছাকাছি চলে আসবে, কারণ গানটা কিন্তু খুব ভালোভাবে বানিয়েছে এবং এখানে কিন্তু লিরিক্স কিন্তু বেশ ভালো হয়েছে। তো লিরিক্সটা রণজয় ভট্টাচার্য লিখেছেন, যদি অনুপম রায় লিখতো তাহলে হয়তো এরকম হতো না, কারণ সেক্ষেত্রে হয়তো আমরা একটু লিরিক্সের মধ্যে অন্য রকম কিছু পেতাম, কিন্তু এক্ষেত্রে লিরিক্সটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং এখানে যেরকম ভিজুয়াল দেখতে পাচ্ছি, সবাই যে কোনো না কোনোভাবে চ্যালেঞ্জ, সবাই মেন্টালি বা ফিজিক্যালি কোনো না কোনোভাবে পীড়িত, এটা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে ইগলাককে তো দেখে মনেই হচ্ছে যে সে খুবই দুঃখে আছে। এছাড়াও মায়ার যে ক্যারেক্টারটা, তারও এমব্রায়ো ট্রান্সফার করা নিয়ে কিছু না কিছু একটা সমস্যা হয়েছে এবং স্বস্তিকার তো তার মেয়ে কিডন্যাপ হয়েছে, সেটা তো দেখে পুরো বোঝাই যাচ্ছে। তো এখানে দেবের পারফরমেন্স কিন্তু পুরোপুরি হাইলাইট হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। তো এবার চলো আলটিমেটলি দেখা যাক যে এই সিনেমাটা কেমন হয়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানাও যে কেমন লাগলো এই গানটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।